আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি। টেন্স পার্ট 14 এর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি কাজ করা হবে এরূপ বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আসলে এখানেও একটা বিষয় আছে যে ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্সের ভেতরেও বেসিক কোনো পার্থক্য নেই, শুধু একটু সময়ের ব্যবধান। আমি যেমন পাস্ট পারফেক্ট টেন্সে বলেছিলাম সেখানে বাই এবং উইথ এর ব্যবহার দেখেছিলাম, ঠিক এইখানে আমরা সিন্স এবং ফরের ব্যবহারটা দেখব একটু। ওকে, আমরা একটু ইংলিশ ডেফিনেশনটা পড়ে নিই। We use future perfect continuous tense to talk about things that will happen for some time in the future, অর্থাৎ ভবিষ্যতে কিছু সময় ধরে একটি কাজ চলতে থাকবে বা চলতে থাকবে এরকম বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই যে ডেফিনেশনগুলো আদৌ আমাদের মনে রাখার দরকার নেই, আমরা গঠনগুলো দেখব এবং এক্সাম্পলগুলো দেখে মনে রাখার চেষ্টা করব। ওকে ওকে আমরা অ্যাফার্মেটিভের গঠনটা দেখব, হ্যাঁ বোধকের গঠনটা আমরা দেখি। প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, শুরুতে আমাদের সাবজেক্ট বসাতে হয়। দেন আমরা জানি ফিউচার টেন্স মানে সেখানে অবশ্যই উইলটা থাকবে। দেন একটা হ্যাভ বসাতে হবে এবং হ্যাভের পরে বিন বসাতে হবে, বিনের পরে ভার্ব বসাতে হবে, ভার্বের পরে আইএনজি বসাতে হবে, দেন অবজেক্ট বসাতে হবে, দেন সিন্স অথবা ফর বসাতে হবে, দেন টাইম বসাতে হবে। এই টেন্সের ঘটনা অনেক বড় হয়ে গেল, তার মানে আমরা এভাবে মুখস্থ রাখবো যে সাবজেক্ট উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, সিন্স, ফর, টাইম। এভাবে করে আমাদের এই গঠনটা মুখস্থ রাখতে হবে। আর এটা নেগেটিভ রূপটা কি আমরা জানি যে সকল ফিউচার টেন্সেই উইলের পরে নট দিলে সেটি কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর যদি আমরা উইলটাকে, আমি আসলে কি ইতিমধ্যে এটা বুঝতে পেরেছি, উইলটাকে আমরা যখনই সামনে নিয়ে আসবো তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ। এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা অনেক বড়। আর সকল ফিউচার মানে সকল পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের ভার্বের সাথে আইএনজি থাকবে এবং এই যে বিনটা থাকবে, এই বিনটা অবশ্যই থাকবে। সব জায়গায় আমাদের সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, হ্যাঁ, এবং সিন্স ফর টাইমও থাকবে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স ফরটা ম্যান্ডেটরি, সেখানে নিতেই হবে। আর বাকিগুলো টেন্সে আমরা দিলেও হবে, না দিলেও হবে, কোনো প্রবলেম নাই। ওকে, আমরা একটু দেখি। যেমন আই এর পরে উইল, দেন একটা হ্যাভ এবং হ্যাভের পরে আমরা একটা বিনের পরে আমরা একটা ভার্ব দিয়েছি, যেমন রিড। মেইন ভার্ব ছিল আমাদের রিড, সেই রিডের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। দেন দ্য বুক অবজেক্ট, আমরা সিন্স অথবা ফরের ভিতর থেকে ফরকে বেছে নিয়েছি। দেন অন আওয়ার, এটা একটা পিরিয়ড বা টাইম। ওকে, অর্থাৎ আই উইল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 1 আওয়ার, অর্থাৎ আমি এক ঘন্টা ধরে, সরি 1 ঘন্টার মধ্যে দিচ্ছি আমরা আসলে এখানে, আমি 1 ঘন্টা ধরে, সরি পুরোটা লিখতে হবে। আচ্ছা, প্রয়োজন নেই এগুলো লেখার, বাংলার জানার দরকার না, আমরা জানি এগুলো ঝামেলা, আমরা এগুলো প্রয়োজন নেই, বাংলা বলে দিচ্ছি যে আই উইল হ্যাভ বিন রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকবো। অর্থাৎ এই পর্যন্ত যদি আমরা বলি তাহলে তো ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একই রকম হয়ে গেল, যে আমি বইটি পড়তে থাকবো আর আই উইল বি রিডিং দ্য বুক একই রকম হয়ে গেল। অর্থাৎ এখানে যদি আমরা এই পর্যন্ত ঠিকঠাক রাখি তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি বইটি পড়তে থাকবো। দেন আমরা যদি এই যে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, আমরা সিন্স এবং ফরের ব্যবহার দেখেছি, সেখানে ফরের অর্থ ছিল ধরে বা যাবত, এবং ফর অনির্দিষ্ট সময়ের পূর্বে বসে, সেই জন্য এখানে ধরে। অর্থাৎ 1 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো, এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি শুধু এটুকু বলি যে আমি বইটি পড়তে থাকবো তাহলে সেটা হয়ে যাবে ইনডিফিনিটের মতো অর্থ। তাই আমাদের অর্থটাকে আলাদা করার জন্য এখানে সিন্স এবং ফর নিয়ে আসতে হবে। এর অর্থ হলো আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো, আর এটার অর্থ হবে আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো না। আই উইল নট হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো না। আর এটা হবে যে উইল আই হ্যাভ বিন রিডিং দ্য বুক, উইল আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 1 আওয়ার, আমি কি 1 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। এ হলো আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি এই সময়টা ইউজ না করি, যে অর্থটা হয়ে যাবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের মতো, তাই আমাদের অবশ্যই সময়টা এখানে ইউজ করতে হবে। এখন
আমি আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো, আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো না, আমি কি 1 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো? তাহলে এটা যেহেতু ইউ, তার মানে ইউ উইল হ্যাভ বিন টকিং টু মি ফর 1 আওয়ার। এখানে বলা হচ্ছে তুমি 1 ঘন্টা ধরে আমার সাথে কথা বলতে থাকবে, তুমি 1 ঘন্টা ধরে আমার সাথে কথা বলতে থাকবে না, তুমি কি 1 ঘন্টা, তুমি, এখানে হবে যে তুমি কি আমার সাথে 1 ঘন্টা ধরে কথা বলতে থাকবে। এই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা এই মেথডটা ফলো করে সবগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করব। আর এখন একটু আমরা দেখব যে ডিফারেন্সেস বিটুইন ডিফারেন্সেস অ্যামং প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রত্যেকটা টেন্সেরই তো প্রেজেন্ট টেন্সেরও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এখন এইগুলোর ভিতরে একটু পার্থক্যটা কি সেগুলো আমরা লক্ষ্য করি, একটু এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন জানি কি? সাবজেক্ট, দেন হ্যাভ বা হ্যাজ, দেন বিন, দেন ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের সাথে আইএনজি বললে হয়, দেন দা বুক অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফরের ফর, দেন আওয়ারটা, 1 আওয়ারটা হচ্ছে আমাদের টাইম। এই হচ্ছে তাহলে অবশ্যই এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাংলা অর্থ কি? আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তেছি, আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তেছি। আর বাংলা হচ্ছে আমি 1 ঘন্টা ধরে আমি বইটি পড়তেছি। আর এটাকে যদি আমরা করি যে আই হ্যাড বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার, আমি, এবার অর্থ হবে যে আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তেছিলাম, আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তেছিলাম। আর এটার বাংলা হবে যে আই উইল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর অন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। এটা হচ্ছে আমি এখন 1 ঘন্টা ধরে বইটি পড়তেছি। এটা হলো আমি অতীতে 1 ঘন্টা ধরে বইটি পড়তেছিলাম, অতীতে 1 ঘন্টা ধরে বইটি পড়তেছিলাম, অতীতে 1 ঘন্টা ধরে বইটি পড়তেছিলাম। আর এটার বাংলা হচ্ছে আমি ভবিষ্যতে বইটি 1 ঘন্টা ধরে পড়তে থাকবো। এই হচ্ছে আমাদের পার্থক্য। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর এটা হচ্ছে অবশ্যই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বিন, এই যে এখানে বিন দেখতে পাচ্ছি, এখানেও আমরা বিন দেখতে পাচ্ছি, এইখানেও আমরা বিন দেখতে পাচ্ছি। আর সকল বিনের পর দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। দেন আমরা সকল টেন্সে আবার এখানে দেখতে পাচ্ছি যে ফর অন আওয়ার, আমরা সব এখানে ফরটা ইউজ করছি, একটা সময় দেখতে হবে। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের আসলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। টেন্সের ক্লাস মোটামুটি শেষ, গঠন স্ট্রাকচার দিয়ে। এখন আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব আসলে কিভাবে বিসিএস, প্রাইমারি, ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে হয়। এই গঠনগুলো বা এই স্ট্রাকচারগুলো যদি আমরা জানতে পারি তাহলে হয়তো বা আমরা সেই প্রশ্নগুলো সলভ করা সহজ হবে। এখন আমরা যেই অধ্যায়গুলো বা টেন্সের উপর যতগুলো ভিডিও আমরা দেখলাম, মোটামুটি 14টা ভিডিও দেখলাম, এই 14টা ভিডিওতে আমি চেষ্টা করেছি টেন্সের এমন কোনো বিষয় নাই যা এখানে আমি আলোচনা করিনি। আমি প্রত্যেকটি বিষয়ে আলোচনা করেছি, একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে সবগুলো আলোচনা করেছি। যদি ভিডিওগুলো কেউ সিরিয়াল বাই সিরিয়াল এই ভিডিওগুলো দেখে এবং একটা ভিডিও দেখার পর তাকে প্র্যাকটিস করতে হবে টেন্সটা, বা ওই টেন্সটা দিয়ে কিছু সেন্টেন্স মেকিং করতে হবে। সেই সেন্টেন্সগুলো দিয়ে আমরা মেসেজিং করতে পারি, আমাদের ফ্রেন্ড সার্কেলকে মেসেজ করে আমরা এই ইংলিশ দিয়ে মেসেজ করব এবং এই মেসেজিং বা আমরা কমিউনিকেশন করার চেষ্টা করব। এবং এই গঠনগুলো মুখস্থ অবশ্যই রাখতে হবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এখানে আমি প্রায় 46টি গঠন দেখিয়েছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সহ প্রায় 46টি গঠন দেখিয়েছি। এই 46টি গঠন প্লাস 8টা সেন্টেন্স আমি পড়িয়েছি, তারপরে আরও কিছু বেসিক এলিমেন্ট পড়াচ্ছি ল্যাঙ্গুয়েজের, যেমন সিলেবাল, পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে আমাদের জেন্ডার, নাম্বার, পারসন, এই বিষয়গুলো, সাবজেক্টিভ ফর্ম বা প্রোনাউন, সাবজেক্টিভ ফর্ম, পসেসিভ, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এই বিষয়গুলো আমি দেখিয়েছি। কারণ হচ্ছে এই বিষয়টা যদি এই ক্লাসগুলোর মাধ্যমে তারা যদি এই বিষয়গুলো জানতে পারে তাহলে তাদের একটি শক্তিশালী ফাউন্ডেশন তৈরি হবে এবং এই শক্তিশালী ফাউন্ডেশন দিয়ে তারা কিছু করতে পারবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।